সামনে লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। আর ওই দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। এটা অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। রাস্তা অনেকটা ছোট গল্পের মতো, শেষ হয়েও যেন হইল না শেষ। যে গল্পের পরতে পরতে থাকে নতুনের সন্ধান, মিশমিশে রোমান্টিসিজম, জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি আর আবার ফিরে আসার তীব্র আকুতি। আমাদের অরুণাচল রাইডের তৃতীয় দিনের রাস্তার অভিজ্ঞতা কতকটা সেরকমই। ভুটান থেকে সস্তা দরে পেট্রোল কিনে শেরগাঁও বমডিলা হয়ে গেলাম দিরাং। তাহলে চলুন আমার সাথে ঢুকে পড়ি ল্যান্ড অফ রাইজিং সানের দেশে। গুড মর্নিং ভৈরবকুণ্ড থেকে। কালকে আমরা রাত্রে প্রায় 7টার সময় এখানে এসেছি। হোটেলে চেক ইন করেছি 7টা 10-15 নাগাদ। এখন বাজে 6:30, সকাল 6:30। আর আমরা দাঁড়িয়ে আছি এখন ভৈরবকুণ্ডে একটু চা খেতে বেরিয়েছি। আর যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু ভুটানের বর্ডার, এখান থেকে 0.5 কিলোমিটার। আর এখান থেকে বেরিয়ে ভুটানে ঢুকে আমরা তেল নেব, তারপর সেখান থেকে বেরিয়ে যাব বালেমু থেকে আইএলপি বানাবো, আইএলপি বানিয়ে আমরা অরুণাচলের দিকে যাব। এখানে একটা চায়ের দোকান পেয়েছি, চা খেতে দাঁড়ালাম এবং এখানে ছবি তোলা হলো একটু। তো ভৈরবকুণ্ডতে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে চেক আউট করে যাচ্ছি। আমাদের এবার নেক্সট ডেস্টিনেশন বমডিলা দিরাঙের দিকে। তো আপাতত গিয়ে আইএলপি বানাবো, তার আগে ভুটান এখান থেকে 0.5 কিলোমিটার, হাফ কিলোমিটার দূরে গিয়ে আমরা ভুটান থেকে তেল ভরিয়ে নিয়ে তারপর ওখান থেকে আইএলপি বানাবো, আইএলপি বানিয়ে তারপর আমরা কালাকটাং শেরগাঁও হয়ে উঠতে থাকবো। তো ভৈরবগাঁওতে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার আশপাশটা কিন্তু বেশ সুন্দর, এবং হোটেলটা আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে রাখবো। এই পথ ধরে কেউ এলে ভৈরবকুণ্ডতে আসতে, রাতে নাইট স্টে করতে থাকলে এই হোটেলটায় থাকতে পারেন। হোটেলটা কিন্তু বেশ ভালো। আমি হোটেলটা চারপাশটা একটু দেখাই। এইটা আমাদের হোমস্টেটা, আর তার পাশটাতে কিন্তু এরকম সামনে একটা, এই পাহাড়ের সামনে, আর এই সামনে দিয়ে একটা নদী বয়ে গেছে, ছোট্ট একটা নদী। আর এইটা হোমস্টেটার এন্ট্রান্স। বিশ্বনাথের বাইক লাগেজ বাঁধা হয়ে গেছে, সামনে কল্লোলদা, বন্ধুপ্রিয়দা লাগেজ বেঁধে নিচ্ছে। তো আমরা ভৈরবকুণ্ড থেকে চেক আউট করে গেছি। এবার সামনে ভুটান বর্ডার, সেখানে ভুটানের মধ্যে ঢুকে আমরা তেল নিয়ে নেব, তেল ভরিয়ে তারপর বেরোবো। এই যে ভুটান 0.5 কিলোমিটার বাঁদিকে। হ্যাঁ, সামনে লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। এটা চেকপোস্ট। কি লাগবে? আরসিআর লাইসেন্স। আরসিআর লাইসেন্স অরিজিনাল কপি নিয়েছো? আরসিআর লাইসেন্স। এই ইন্ডিয়ার চেকপোস্টে আমাদের এখানে শুধু গাড়ির ড্রাইভিং লাইসেন্স আর আরসি, এগুলো অরিজিনাল দেখলো, নামটা রেজিস্টার করে নিল প্রত্যেকের, তারপর আমাদের এখানে এন্ট্রি করতে দেবে। তাহলে লাগছে ড্রাইভিং লাইসেন্স আর আরসি, অরিজিনাল, জেরক্স নয়, অরিজিনাল। এবার আমরা ভুটানে এন্ট্রি নেব। চলো চলো চলো, একসাথে ঢুকবো। তো এটা আপাতত নো ম্যানস ল্যান্ড, ইন্ডিয়া ভুটানের মাঝে। সামনে এরকমই ভুটানের একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে, এই যে পেয়ে গেছি। এটা ভুটানের সাইডের এন্ট্রি পয়েন্ট। এখানেও যা শুনলাম অরিজিনাল আই কার্ড, বিশেষ করে আধার আর ভোটারের অরিজিনাল এটা দেখতে চাইবে।
एक्सक्यूज मी सर, आ सकते हैं? हाँ हाँ, आप कर दो। আমরা কিন্তু ভুটানে এন্ট্রি করে ঠিক গেটের ডান সাইডে পেট্রোল পাম্পটা কিন্তু ভারত পেট্রোলিয়ামের। এখানে তেল নেওয়ার ভিড় দেখো। এই হচ্ছে পেট্রোল পাম্পটার স্থাপত্য ওই ভুটানিজ কালচারের সঙ্গে সাযুজ্য রেখেই বানানো। কার্স অফ ট্যাঙ্ক ফুল এবার। আমি বাইক কেনার পর প্রথম বোধহয় এত কম দামে পেট্রোল কিনবো। তেলের দাম এখানে 64 টাকা 98 পয়সা, মানে 65 টাকা। ভুটানে আমাদের তেল ভরা হয়ে গেছে। এবার আমরা ওয়েলকাম টু ইন্ডিয়া, ভারতে আপনাকে স্বাগত লেখা বোর্ড। আমি এখন দাঁড়িয়ে আছি বালেমু চেকপোস্টে। এখানে আমাদের আইএলপি বানানো হয়ে গেছে। আইএলপি বানাতে আমাদের 150 টাকা করে লাগে, আর লাগে হচ্ছে আধার কার্ডের জেরক্স আর 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আর কিচ্ছু লাগে না। অনলাইনে এটা করলে 500 টাকা মতো খরচা হয়, কিন্তু এখানে আমাদের লেগেছে শুধুমাত্র 150 টাকা পার হেড। আর আইএলপিটা এরকম দেখতে হয়, এই যে নিজের একটা ফটোগ্রাফ থাকবে, গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ, অফিস অফ দ্য এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার বালেমু। এই হচ্ছে আইএলপি, ইনার লাইন পাস, এরকম দেখতে হয়। এখান থেকে বানাতে হয়। और 2 प्लेट, हाँ 6 पीस पूरी डिवाइड करके दें। রুটিটা কি আলাদা বানাচ্ছি? বাহ, ওটা ভালো করে ঘুগনি আছে, মানে মোটরে আলু মোটরের ঝোল। বালেমু চেকপোস্টে আমাদের ইনার লাইন পারমিট হয়ে গেছে। আমরা একটু টিফিন করে ফেলেছি এখানে। টিফিন করে আমরা এবার বেরোলাম দিরাংয়ের দিকে। দেখি রাস্তায় যতটা যাওয়া যায়। শেরগাঁও, সামনে কালাকটাং 60 কিলোমিটার, তারপর শেরগাঁও, এখান থেকে শেরগাঁও 90 কিলোমিটার, তারপর বমডিলা 125 কিলোমিটার। ফাইনালি আমাদের অরুণাচল রাইড হিসাব মতো ডে 3 থেকে শুরু হলো। ভৈরবকুণ্ড থেকে বালেমু, যেখানে আইএলপি বানানো হবে, ডিস্টেন্সটা প্রায় 2 কিলোমিটার মতো। সর্বত্র কিন্তু সশস্ত্র সীমাবলের ক্যাম্প। এখনো আইটিবিপি চোখে পড়েনি। আইটিবিপি বোধহয় তাওয়াং এর ওপাশ থেকে। সামনে সুউচ্চ পর্বত, আর তার সামনে দিয়ে রাস্তা। এটা কিন্তু ল্যান্ডস্লাইড জোন, দেখতে পাচ্ছি পাহাড়গুলো কিন্তু ধস নেমেছিল। সামনে অনেক পাথর টাথর পড়েও আছে, আর পাহাড়টা দেখেও মনে হচ্ছে। আর পাহাড়ের উপর দেখো মেঘ কিন্তু জমেছে, খুব সুন্দর লাগছে। একদম পাহাড়ের মাথা বরাবর মেঘ জমেছে। আমরা কিন্তু বেশ কিছুটা অল্টিটিউড গেইন করে ফেলেছি। এই কয়েকদিনে আরো বেশ কয়েক হাজার ফিট অল্টিটিউড আমাদের গেইন করতে হবে। আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি অরুণাচল প্রদেশের নিচ থেকে। দেখো নিচের পাকদণ্ডী রাস্তা, আর ওই দূরে সমতল। সমস্ত ছোট ছোট নদীগুলো দেখা যাচ্ছে ওই দূরে। আর এই পাকদণ্ডী রাস্তা দিয়ে আমরা উপরে উঠে এসেছি। অসম্ভব সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর। আর ওই দূরে পুরো সমতল এরিয়া দেখা যাচ্ছে, আসামের দিকটা, পুরোটা আসামের দিকটা। এবার এই রাস্তা দিয়ে আমাদেরকে অনেকটা হাইট গেইন করতে হবে। আর এই দেখো ঠিক পাহাড়ের চূড়াতেই মেঘগুলো ভাসছে, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে দেখো ঠিক পাহাড়টার মাথায়। অরুণাচল প্রদেশ রাইডের আজকে 3rd ডে, আর আমরা আছি এখন কালাকটাং থেকে 30 কিলোমিটার আগে। কালাকটাং, তারপর শেরগাঁও, তারপর বমডিলা। আর ওই ঘন্টা ঝিঝি পোকার ডাক কিন্তু পুরো পাহাড়ে শোনা যাচ্ছে। এই নর্থ ইস্টে এই ঝিঝি পোকাটা বড্ড আছে,
পুরো পাহাড় জুড়ে ঘন্টার আওয়াজ, মনে হচ্ছে যেন আশেপাশে কোথাও মন্দির আছে, মন্দিরে ঘন্টা বাজছে। প্রোটেক্ট ইউর হেড অর এন্ড ইউর ডেড। আচ্ছা, তো বেলে পাথরের পাহাড় মনে হচ্ছে। ও অসাধারণ। পৌঁছে গেছি আমরা কালাক্কাম। ডান দিক, ডান দিক, এটা এটা এটা। কালাক্টাং শহরের ভিতরে ঢুকছে এই রাস্তাটা, আর এই রাস্তাটা সরে যাচ্ছে বমডিলা। তো সামনে ভ্যালি, তার উপরে মাথায় মেঘটা, অসম্ভব সুন্দর। অরুণাচল প্রদেশের রাস্তা কিন্তু বেশ ভালো, ন্যাশনাল হাইওয়ে বর্ডার রোড অর্গানাইজেশনের বানানো, স্বাভাবিকভাবেই ভালো। আর একটু খারাপ হলে ওরা আবার সারিয়ে নেয়, সেটা আমরা সবাই জানিও। আমরা এখন আছি তেনজিন বলে একটা জায়গা। তেনজিন এখান থেকে বমডিলা 60 কিলোমিটার, আর দিরাং এখান থেকে প্রায় 90-92 কিলোমিটার মতো। এখান থেকে সামনে পড়বে শেরগাঁও, শেরগাঁও পর বমডিলা, তারপর দিরাং। রাস্তা মোটামুটি পুরোটাই এরকম, বেশ ভালো রাস্তা, রোড কন্ডিশন বেশ সুন্দর। আর ঠান্ডা খুব বেশি নেই, অল্প বিস্তর ঠান্ডা রয়েছে, তবে ওয়েদার কিন্তু খুব সুন্দর, ঝকঝকে আকাশ, ঝকঝকে আকাশ। আর পাহাড়ে যেমন হয় আর কি, একটু একটু পাহাড়ের মাথায় মেঘ জমে, সেইটুকুই। আদারওয়াইজ ওয়েদার খুব ভালো। চলো বাকিটা দেখা হচ্ছে রাস্তায়, রাস্তায় কথা হচ্ছে। উফ, সালা মায়াবী পরিবেশ, চারপাশে পাহাড় আর মাঝখানটা বেশ অন্ধকার মতো হয়ে আছে। আর রাস্তা দেখছো কি সুন্দর, অসম্ভব সুন্দর রাস্তা। অরুণাচল রাইডের আজ 3 নম্বর দিন, তৃতীয় দিন কিন্তু আমাদের জমে উঠেছে। রাস্তা এনজয় করছি, রাইড এনজয় করছি, আর আমাদের পছন্দের টিম, হই হই রই রই ব্যাপার একটা সবসময় রয়েইছে। আমাদের অরুণাচল রাইডের আজ তৃতীয় দিন, তৃতীয় দিন কিন্তু জমে উঠেছে। এখন আমরা যাচ্ছি বমডিলা হয়ে দিরাং, দিরাং থেকে ডান দিকে 8 কিলোমিটার গিয়ে সাংটি ভ্যালি। সাংটি ভ্যালিতে আজকে নাইট স্টে করার ইচ্ছে রয়েছে। তো আপাতত দাঁড়িয়েছি রেড বুল খেতে। এই জায়গাটা দেখো তোমরা। কেন, কি হয়েছে কি? বেকার নিচে পড়ে গেলে আবার কেশবকে নামতে হবে। ফুলডুং মান্ডালা এদিকে বাঁদিকে, আর তাওয়াং তেঙ্গি সোজা। এই রাস্তাটা মান্ডালা টপ যাওয়া যায়, মানে শেরগাঁও ঢোকার আগে মান্ডালা টপ যাওয়ার একটা শর্ট রুট। এই মান্ডালা টপ হয়ে দিরাং যায় এই রাস্তাটা। রুট শর্ট, কিন্তু একটু সময় লাগে, রাস্তাটা একটু ছোট। আর এই ন্যাশনাল হাইওয়েটা বমডিলা হয়ে দিরাং যায়। তো আমরা বমডিলা হয়েই যাব। শেরগাঁও ঢুকছি আমরা। শেরগাঁও ফার্ম স্টে। শেরগাঁওয়ে থাকার অনেক জায়গায় রয়েছে। শেরগাঁওতে অনেক হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে। শেরগাঁও কিন্তু জমজমাট একটা টুরিস্ট স্পট এই রাস্তায়। পাওয়া যায় এই রাস্তা। আর আমার স্পিকারে এখন বাজছে আজিব দাস্তা হ্যায় ইয়ে। শেরগাঁও খুব মিষ্টি জায়গা, এই রাস্তাটার মতোই মিষ্টি। গানটাও এই রাস্তার সঙ্গে সাযুজ্য রেখে
আলাদা একটা মাত্রা এনে দিচ্ছে। अजीब दास्ता है कहाँ शुरू कहाँ खत्म। ইস, এই পাহাড়টা তো হেভি। উফ, পাহাড়ের ভিউটা দেখো, অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। আরে কাকা, এ কি সৌন্দর্য, অসম্ভব সুন্দর। আহা হা হা, এই জন্যই বাইক রাইডের মজা। আপনার সামনে পুরোটা দিগন্ত খোলা, কোনো ব্যারিয়ার নেই। পাহাড়ের গায়ে একটু একটু করে কিছু কিছু জায়গায় যেন কেউ বসিয়েছে গাছগুলোকে, একটা দুটো করে। কে কি বেরিয়ে গেল? সব পিছনে তোমার। চলো মেরে দি, তবে তাও কি এই যে রাস্তা এরকম থাকলে তো আমি আজকে লাসা পৌঁছে যাবো। বাহ, ভ্যালিটার সৌন্দর্য কিন্তু অসাধারণ। কি নাম? টেঙ্গা, টেঙ্গা রিভার। টেঙ্গা রিভার সামনে গিয়ে বাঁ দিক ধরে যেতে হবে বমডিলা। ওহ, অসাধারণ বিউটি। রূপা, রূপা এখান থেকে ডান দিকে কাটবে আর আমরা যাব বাঁ দিকে বমডিলা। এই যে এই রাস্তাটা চলে যায় রূপা মার্কেটের দিকে, আর এই বাঁ দিক দিয়ে বমডিলা হয়ে দিরাং হয়ে তাওয়াং যাওয়ার রাস্তা। উফ, আজকের আকাশটাও ঝকঝকে একেবারে, পুরো মেঘমুক্ত আকাশ। আর এটা টেঙ্গা নদীর ব্রিজ। এই রাস্তাটা, এটা কিন্তু NH-13 এ মিশলো। এই দিকটা চলে গেল তেজপুরের দিকে, যারা ভালুকপং হয়ে আসে তারা এই দিকের রাস্তাটা দিয়ে ঢোকে। এটা NH-13 এ আমরা মিশলাম। এটা এই রাস্তাটা সোজা যাচ্ছে এবার বমডিলা, বমডিলা দিরাং তাওয়াং। এই NH-13 কিন্তু অরুণাচল প্রদেশের একটা গুরুত্বপূর্ণ ন্যাশনাল হাইওয়ে, কারণ প্রায় পশ্চিম থেকে পূর্বে অরুণাচল প্রদেশকে কিন্তু কানেক্ট করে রেখেছে এই NH-13। বমডিলা থেকে আমরা 12 কিলোমিটার দূরে, 12 কিলোমিটার পাহাড়ে শুধুই কিন্তু উঠতে হবে, ওই উঁচুটা বমডিলা। এই ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের সদর শহর কিন্তু বমডিলা, এবং এই রাস্তার ট্রাফিকও বেশি কারণ এইটাই মেন রোড বমডিলা দিরাং তাওয়াং যাওয়ার। বমডিলা 8 কিলোমিটার, ওই উঁচুটা বমডিলা, ওই ওখানে আমাদের উঠতে হবে। অনেকটা এখনো অল্টিটিউড গেইন করতে হবে। ইয়েস, ফাইনালি আমরা বমডিলা পাস এসে গেছি। এটাই বমডিলা, আর এই রাস্তাটা কিন্তু বমডিলা শহরের থেকে আসছে। অ্যাকচুয়ালি এটাই বমডিলা পাস, মানে বমডিলা লা মানেই পাস। আর ওই দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন, এটা অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এই দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন, এটা হচ্ছে কাংটো। কাংটো হচ্ছে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ।
উফ, অসাধারণ। আর অরুণাচল প্রদেশে এই প্রথম স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পেলাম। বমডিলের প্রত্যেকের রাস্তা যে কোনো বাঁকে থেকেই কাংটো পর্বতকে দেখা যায়। কাংটো পর্বতের বরফাচ্ছাদিত শৃঙ্গ যে কোনো বাঁক থেকে দেখা যায়। এটা নিবি, হেলমেটটা পরবি। ইয়ে ভালো। এখন সরো, যেটা করছে কোথাও, যেটা করছে কোথাও। অরুণাচল প্রদেশে স্বাভাবিকভাবেই সূর্য ওঠে আগে, সূর্য ডোবেও তাড়াতাড়ি, খুব স্বাভাবিক। আর কনকনে ঠান্ডা এবার। জ্যাকেটের ভিতরে থার্মাল লাইনারটা গুলিয়ে নিয়েছি। রাতের অন্ধকারে আমাদের বাইকের লাইন আপটাকে দেখতে কিন্তু হেভি লাগছে। সবাই হলুদ ফগ লাইটটা জ্বালিয়েছে। আমরা এখন দিরাং থেকে 16 কিলোমিটার মতো আগে। সবাই টায়ার্ড। একটা হোমস্টে বা হোটেল বাজেটের মধ্যে পেয়ে গেলে আজকে রাত্রির মতো গ্যারেজ হয়ে যাবো।